একসময় যে ভবনটি ছিল নীরব ও পরিত্যক্ত, আজ তা অসংখ্য মানুষের পদচারণায় সরব। সংস্কার শেষে নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে পুরান ঢাকার ঐতিহাসিক নর্থ ব্রুক হল, স্থানীয়দের কাছে যা লালকুঠি নামেই পরিচিত। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ১৫০ বছরের পুরনো এই স্থাপনাটি দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়েছিল। সংস্কারের পর ফিরে পেয়েছে হারানো নান্দনিক রূপ। নিরাপত্তার কারণে আপাতত ভেতরে প্রবেশের অনুমতি নেই, তবুও বাইরে থেকেই ভবনটি এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। লাল রঙের নতুন প্রলেপে ভবনটি হয়েছে আরও উজ্জ্বল। আদি নকশা অনুসরণ করে সংস্কার করা হয়েছে দেয়ালের কারুকাজ, খিলান ও ঐতিহাসিক নকশাগুলো। চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো হয়েছে প্রাঙ্গণ। দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে নতুন করে নির্মিত পানির ফোয়ারা, যা পুরো এলাকাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, বুড়িগঙ্গার পাড়ে হাঁটা এবং ফোয়ারার পাশে সময় কাটাচ্ছেন নানা বয়সের মানুষ। অনেকেই পরিবার পরিজন, কেউ বা বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে বেড়ে যায় দর্শনার্থী। পুরো এলাকা জুড়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। ঢাকায় তো তেমন একটা ঐতিহাসিক স্থান নেই, তো আমরা এখন ফ্রেন্ডরা মিলে এসেছি মজা করতে, খুব ভালোই লাগছে। ছবি টবি তুলছি। এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুররা এসে গল্প করতো, তা আমরাও এসেছি এভাবে এনজয় করতে। ঢাকায় ঘোরার অনেক প্লেস আছে এখানে আশেপাশে, যেমন লালবাগ টোলা আছে, আহসান মঞ্জিল আছে। তো এগুলো জায়গা তো অনেকে গেছে, যাওয়া আসা করছে, কিন্তু এরকম একটা পরিত্যক্ত জায়গা পড়েছিল। এই উদ্যোগটা নিয়ে অবশ্যই ভালো একটা নির্দেশনা একটা তৈরি করছে, দেখে অনেক ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগতেছে। নতুন করে সাজানো পরিবেশটা যদি আরো একটু ভালো হতো। এটা তো একটা দার্শনিক স্থান, অনেক মানুষ আসবে, পর্যটক আসবে, তো ওই হিসেবে এখানের জায়গাগুলো একটু পরিষ্কার করে একটু রাখলেই ভালো হয়। ভবিষ্যতে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে সংশ্লিষ্টদের। ১৮৭৪ সালে পুরান ঢাকার ফরাশগঞ্জে টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল এই ভবন। লাল ইট দিয়ে তৈরি হয়েছিল বলে এর নাম হয়ে যায় লালকুঠি। এটি একসময় পুরান ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র ছিল। ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী লালকুঠি এখন আর পরিত্যক্ত ভবন নেই। নতুন রূপে, নতুন সাজে আবারও ফিরে পেয়েছে তার হারানো ঐতিহ্যবাহী রূপ। শেখ শাহরিয়ার হোসেনের তথ্য ও সাদেকুর রহমান খোকনের ভিডিও চিত্রে সাবিকুন নাহার রিঙ্কি, সিটিজেন জার্নাল 24।